হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখন মুখ ধুয়ে একটা সারপ্রাইজ প্ল্যান করতেছি। সারপ্রাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু মুখ রেডি হয়ে নিই। আমার সারপ্রাইজটা হলো, আমি যাচ্ছি এখন কক্সবাজার। আর আমার ওয়াইফও জানে না, আমি আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, সব কিছু হোটেলে বুক করে রাখছি। ওকে, এই সারপ্রাইজটা দিচ্ছি। আর আমাদের মেন সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে আমাদের আধা ঘন্টার মধ্যে এখন এয়ারপোর্ট পৌঁছাতে হবে, না হলে প্লেন মিস করলে কক্সবাজার যাওয়া হবে না। তাই এখন আমরা লাগেজ গুছিয়ে রেডি হচ্ছি। আর মেন হচ্ছে এইসব সাডেন প্ল্যানগুলো খুব ভালো হয়। আর ফ্রেন্ডরা মিলে করছিলাম এরকম করে, রাতে বারবিকিউ করতে যায় ছাদের মধ্যে। ওই ছাদে বারবিকিউ করা অবস্থায় মাংসর পিস রেখে আমরা মনে করেন সিলেট চলে গেছিলাম। ওইটা ব্লগ তখন করতাম না, এখন ব্লগ শুরু করছি। আর এখনই যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, দেখা হচ্ছে এয়ারপোর্টে। আফটার অল আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনাদেরকে রাস্তার ভিউ দেখাবো, একদম এয়ারপোর্টে যা কথা হবে ইনশাল্লাহ। আর বাইরে অনেক গরম, তো তাই কথা বলতে পারতেছি না, প্রচণ্ড গরম, ঘেমে গেছি দেখতে পাচ্ছেন। আর একটা ফানি থিং আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে কক্সবাজার সবাই তো যায় ঘূর্ণিঝড় দেখতে, খবরে দেখছি, নিউজে দেখলাম মানুষজন ঘূর্ণিঝড় উপভোগ করতে যেতেছে। বাট আমরা যেতেছি গরমে, গরম উপভোগ করতে। এবার যা দেখাবো যে কী কী ফানি সিন হয় ওখানে, এগুলো সব ভিডিওতে থাকবে। থ্যাংক ইউ। এখন আইসা পড়ছি এই ডোমেস্টিক এয়ারপোর্টে। আস্তে আস্তে একটা মজার বিষয় হয়েছে কি, আমরা আসি একদম গরমে, বাট এখন ওয়েদারটা দেখেন পুরো মেঘাচ্ছন্ন। আল্লাহ জানে আমাদের ফ্লাইটটা ডিলে হয় নাকি না। তো এখন ভিতরে যাব, তারপর আপনাদের আশা করি এখন এই যে আমাদের বোর্ডিং পাস শেষ হয়ে গিয়েছে, এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইটটা হচ্ছে 6:50-এ। আপনাদের সাথে কক্সবাজার যেয়ে দেখা হবে। এয়ারপোর্টের ভিতরে একটা প্রিমিয়াম সুইটসের দোকান আছে, এখানে এখানে অনেক ধরনের সুইটস পাওয়া যায় আর ভালো ভালো খাবার আছে। আপনারা এখান থেকে আসলে স্ন্যাক্স খাইতে পারবেন এয়ারপোর্টের ভিতরে। আর এই যে এখন আমরা বসে আছি, আমাদের ফ্লাইটের অপেক্ষা করতেছি, দেখি কটার সময় আসে। তো 6:30টার দিকে ফ্লাইট, এখন কটার দিকে আসবে আল্লাহ জানে। কারণ আকাশের অবস্থা আসার সময় দেখছিলাম একদম ফ্রেশ, এখন এসে দেখি আকাশের অবস্থা একদম অন্ধকার হয়ে গেছে। কলেজা, সিঙ্গারা, বিফ প্যাটিস, অনেক কিছুই আছে, অনেক ধরনের খাবার। এই হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর এটা হচ্ছে কলেজা সিঙ্গারা। সিঙ্গারাটার দাম নেওয়ার কারণ আছে, পুরোটা কলেজার ফিলিংস দিয়ে ভর্তি আর খুবই মজা। যদি বলা হয় স্যান্ডউইচ আর সিঙ্গারার মধ্যে কোনটা নিলে বেটার হবে, আমি বলবো সিঙ্গারাটা নিতে। সমোসাটাও ট্রাই করার জন্য নিয়ে আসলাম, দেখি সমোসাটা খেয়ে আপনাদের সাথে রিভিউ জানাবো। আমরা হচ্ছে কালাবোনা খিচুড়িটাও নিয়েছি ইয়ে থেকে, ওই যে এর নাম কি, প্রিমিয়াম সুইটস থেকে। অন টাইমে বাসে উঠে গিয়েছি, এখন অপেক্ষা করতেছি প্লেন ছাড়ার। আর প্লেনটা অন টাইমে ছাড়বে 6:50-এই, তাই এখন বাসে বসে আছি। হচ্ছে আমি কক্সবাজার ল্যান্ড করলাম, ওয়েদার খুবই বাজে ছিল, বাট একটা ফানি পার্ট হয়েছে। পার্টটা হলো কি, আমি যখন প্লেনে উঠছি, প্লেনটা উপরে উঠছে আকাশের, ওটার সাথে সাথে একটা মহিলা পাত দিছে, জঘন্য গন্ধ, পুরাটা প্লেন মানুষজন কমপ্লেন করে, মানে কি বলবো, একটা বাজে একটা সিচুয়েশনে ছিলাম। আল্লাহর রহমতে আসলাম, পৌঁছাইছি। এখন ওই যে এয়ারপোর্টের থেকে ব্যাগগুলো নিয়ে আমরা তারপর হোটেলের দিকে যাব। এখনও হোটেল ঠিক করা হয়নি। হোটেল আমরা আমার কিছু কাজিন আছে এখানে, কাজিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। এয়ারপোর্ট যেখানে মনে হয় যাত্রী নামার আগে ব্যাগ আইসা পড়েন, এই যে কক্সবাজার এয়ারপোর্টে আমাদের ব্যাগটা আইসা পড়ছে। এখন ব্যাগ নিয়ে আমরা বাইরে যাব। কক্সবাজার এমন একটা শহর, যত আসি মনই ভরে না। কি সারপ্রাইজ দিলাম মিয়া। তুমি কই বালা সারপ্রাইজ আমি তো বললাম না। রাতে এখন আমরা বেরোলাম, আমি আমার ওয়াইফ মিলে। রাত বাজে 1:41 এখানে খাওয়া দাওয়া করতে। কাজিনদের সাথে একটু খাওয়া দাওয়া করছি, বা তোমাদের এখন আবার খিদা লেগে গেছে, তাই বেরোলাম। দেখি শালিক বা কোনো রেস্টুরেন্ট খোলা আছে নাকি, ওখানে যাবো, যা খাওয়া দাওয়া করবো।
গাইস, এই যে মাত্র ঘুম থেকে উঠছি, আর এখন বাজে সকাল 7টা। আমাদের হচ্ছে 12টার দিকে চেক আউট। এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা নতুন হোটেলে যাব। নতুন হোটেলে যে ব্লগটা করবো ওটা হচ্ছে পার্ট 2 হিসাবে দিব, কারণ নাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। হচ্ছে আমাদের সি ক্রাউনের ভিউ, আর আমি এখন দেখাচ্ছি সমুদ্র। কালকে অন্ধকার ছিল, রাত হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে সমুদ্রটা দেখাতে পারিনি। আমি এখন দেখাবো সমুদ্র আপনাদের। আর সেই কক্সবাজারের যে দৃশ্যটা দেখতে সবাই আসে, অনেক টাকা খরচ করে, আর এইটা হচ্ছে সেই দৃশ্য যে দৃশ্য দেখলে মন একদম ভালো হয়ে যায়। আপনার মনে যদি কোনো কষ্ট ডিপ্রেশন থাকলে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টের ভিতরে যা দেখি, এটা হচ্ছে আগে প্রথমে নিচের দিকে ছিল, এখন উপরে করছে। এটা 24 আওয়ার্স ওপেন থাকে। বাট আমি কালকে রাতে কিছু অর্ডার করার চেষ্টা করছিলাম, বাট কিছুই পাওয়া যায় না। মর্নিং ব্রেকফাস্ট, এখানে পেয়ারা ছিল আর ব্রেড আর ডিম পোস্ট নিছি, আর এটা একটা ব্ল্যাক কফি বানিয়ে নিছি। আর এটা আমার ওয়াইফ খাচ্ছে ডিম পোস্ট, পরোটা, ভাজি, কী জানি। আর এই যে ওর জন্য একটু লেমন জিঞ্জার টি বানাইছি। বাইরে এখানে যখন আগে আসছিলাম, এখানে ভালো ভালো আইটেম বেশি ছিল, আর এখন আইটেম অনেক কম। আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর। এখন দাঁড়িয়ে আছি আমি সমুদ্র পাড়ে। একটু পরে যাব চেক আউট করে নতুন হোটেলে, ওইটা পার্ট 2-তে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই সমুদ্র পাড় থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি।